আজকে আমি তোমাদের সঙ্গে শুটকি মাছের একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। এখানে আমি কোয়াশ আর আলুগুলোকে কেটে জলে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজ কুচি কুচি করে কাটা আছে, আর কিছু আছে রসুনের কোয়া। আর এখানে দেখো শুটকি মাছটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে জলে ভিজিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর ওটাকে আমি গরম জল করে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। তো দেখো শুটকি মাছটা মোটামুটি এখানে ভালো করে ধুয়ে নিয়ে দেবে, আর তারপর ভালো করে সেদ্ধ করে নেবে একটু নরম নরম হয়ে আসা অবধি। আর তারপর এখানে দেখো আমি ডাটা, এগুলো কিন্তু আমার বাড়ির গাছের ডাটা, পটল, কাঁঠালের বীজ আর নিয়েছি মিষ্টি কুমড়ো। তো এই সবজিগুলো দিয়ে করলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো হয়। তো দেখো আমি সবগুলোই কেটে আলাদা করে রেখেছি। আর এখানে আমি নিয়েছি জিরে আর শুকনো লঙ্কার একটা পেস্ট। তো তারপরে আমি শুটকি মাছগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর কড়াই বসিয়ে দিলাম। তারপর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে সেখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর দিয়েছি লবণ আর শুটকি মাছটা। তো এখানে ভালো করে শুটকি মাছটাকে লবণ দিয়ে লাল লাল হয়ে আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। তো বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে তারপর শুটকি মাছটাকে নামিয়ে দেখবো। আর ওই কড়াইতেই আমি আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো সাদা জিরে। তো এখানে কিন্তু শুধু সাদা জিরেই ফোড়ন দেওয়া হবে, আর কিচ্ছু ফোড়নে যাবে না। সাদা জিরে ফোড়ন দিয়ে তারপর আমি দিয়ে দেবো আলু আর যে আমি কোয়াশটাকে কেটে রেখেছিলাম সেটা। তো সেটাকে ভালো করে এখানে ভেজে নিতে হবে কিছুক্ষণ। তারপর আমি দিয়ে দেবো এখানে 3 থেকে 4 মিনিট ভাজার পর আমি দিয়ে দেবো ডাটা, পটল আর কাঁঠালের বীজ আর কুমড়োটা আমি কিন্তু এই সময় দিচ্ছি না। তো ডাটা আর পটল দিয়ে এটাকে আমি লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, ওই 5 থেকে 6 মিনিটের মতো। তারপর আমি দিয়ে দেবো এখানে কাঁঠালের বীজ আর কুমড়োটা। তারপর দিয়ে সেটাকেও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া কিন্তু করতে হবে। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই শুটকি মাছটাকে একদিন ট্রাই করবে, না হলে কিন্তু মিস করবে। তো দেখো এখানে আমি কাঁঠালের বীজ আর কুমড়ো দিয়েছি। এবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব, মোটামুটি ওই 10 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম, তোমরা পেঁয়াজ বাটাও দিতে পারো, আর কুচনো এরকম গ্রেট করা পেঁয়াজটাও দিতে পারো। তো আমি গ্রেট করে রেখেছি এখানে 1.5 খানা পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ, একটা মাঝারি পেঁয়াজ। তোমরা সেটা পরিমাণ মতোই দেবে। এখানে কিন্তু একদমই আদা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে পেঁয়াজটাকে দিয়ে তারপর এখানে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষা করে নিচ্ছিলাম। তারপর আমি এখানে ভালো করে ভাজা হয়ে আসার পর দিয়ে দেবো ওই ভেজে রাখা শুটকি মাছটা। পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে শুটকি মাছটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কিন্তু এবার অনেকক্ষণ ধরে কষাতে হবে। বেশ খানিকটা সময় নিয়ে ধৈর্য ধরে কষাতে হবে। তো সঙ্গে থাকো আর পুরো রান্নাটা কিন্তু দেখতে থাকো, একদম কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু মিস হয়ে যাবে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো এই পর্যায়ে যে মশলাটা বেটে রেখেছিলাম, সাদা জিরে আর শুকনো লঙ্কার যে পেস্টটা, সেটা আমি দিয়ে দেবো। ওটা কিন্তু তোমরা একদমই প্রথমের দিকে দেওয়ার চেষ্টা করবে না, ঠিক একটু ভাজা ভাজা এই সবজিগুলো হয়ে আসার পর এটা দিয়ে দেবে। তারপর এটা কিছুক্ষণ দিয়ে ভালো করে, যেমন করে আমরা মাংস কষা করি সেরকমভাবে ধৈর্য নিয়ে সময় নিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। দেখা যাবে যে তেল সম্পূর্ণ ছেড়ে আসছে, তখন দিয়ে দেবো আমি অল্প একটু সামান্য পরিমাণে চিনি, আর লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তারপর দেখো দেখতে এটা কিন্তু এইরকম হবে, ভীষণ ভীষণ দারুণ টেস্ট হয়। তোমরা ভাতের সঙ্গে বা মুড়ির সঙ্গে খেতে আমার ভীষণ ভালো লাগে, ভাত দিয়ে খেতে তো কোনো কথাই নেই। তো এইরকমভাবে তোমরা কিন্তু শুটকি মাছটা অবশ্যই একদিন ট্রাই করো। আমি তো খাবার মানে হয়ে যাওয়ার পর থেকে খাবার টেস্ট করছিলাম, কখন ভাত দিয়ে খাবো তার জন্য ওয়েট করতে পারছিলাম না। আমার এই